আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিমিন, কোন মুসলমানের রক্ত বৈধ নয়, কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। কে? যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন, তবে তিনটি কারণে মারা যাবে, তাকে হত্যা করা যাবে। এক, আসাইয়্যিবু জানি, বিবাহিত ব্যভিচারী, তাকে মারতে হবে। দুই, ও নাফসু বিন নাফসে, কেউ হত্যা করলে তাকে হত্যা করতে হবে। তিন, ও তারিকুল দ্বীনিহি, কেউ যদি মুরতাদ হয়ে যায়, দ্বীনকে ত্যাগ করে আমি কোরআন মানি না, নামাজ মানি না, এমন মানুষকে হত্যা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইবু বিস-সাইব আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা ওয়া সাইবু বিস-সাইব রাজম। অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে কেউ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তার বাঁচার কোনো সুযোগ পৃথিবীতে নেই। এ ব্যাপারে বুখারী মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস। একজন গামেদ সম্প্রদায়ের মহিলা রাসূলের নিকটে এসে বলছে, তাহেরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার বিষয়টি মাফ হয়ে যাবে। মহিলাটি বলছে, আতুরাদ্দুনি কামা রাদাত্তা মাইজ ইবনে মালিক, আরে আপনি মাইজ ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আমি তো ফিরে যেতে চাচ্ছি না। ওয়ানা হাওলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, অতএব আমি আপনার কাছে বিচার নিতে এসেছি, ফিরে যেতে রাজি নই। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম শরীফের হাদিসে এসেছে, যখন বাচ্চা হয়েছে, সবেমাত্র প্রসব হয়েছে, তাকে একটা নেকড়ায় জড়িয়ে নিয়ে বিচারালয়ে উপস্থিত। আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে মাথা নিচু করে বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাকমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করা হবে। মহিলা চলে গেল বাচ্চা নিয়ে। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অফিয়াদেহি কেসরাত খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বললেন, ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন লোকের হাতে সমান করে বললেন, যাও তুমি বাচ্চার দেখাশোনা করো, লালন পালন করো। তারপরে তিনি বললেন, সঙ্গী সাথী, ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরু লিনা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খোঁড়ো, সুমারজিমুহা, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ঢেল পাথর দিয়ে মেরে গেল। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহা দামাল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মাহালেনা খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাদ তাবাতলাহু তাবা সাহিবু মাকসিল্লাহ গফিরা লাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এর চেয়ে যদি কোনো বড় পাপী এমন ক্ষমা চায়, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি একে গালি দিও না। অত্র হাদিসের শেষ অংশে বোঝা যায় যে আল্লাহ রাসূল তার পাপ ক্ষমা হয়ে গেছে এই ঘোষণা দিলেন। এই কারণেই তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, কিন্তু তার শাস্তিকে তিনি মাফ করলেন না। তিনি বললেন না, যাও তুমি তওবা করেছো, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বললেন না। তিনি পাপ ক্ষমা হয়ে গেছে এটা বুঝতে পারার পরেও তিনি ঢেল পাথর দিয়ে মেরে ফেললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে দুনিয়াতে বাঁচার কোনো পথই নেই।
অতএব যেসব পুরুষ নিজের স্ত্রী ছেড়ে অন্যের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, এদের জন্য জোরালো সাবধান বাণী। আজ থেকেই নিজেকে এবং অন্যকে এই অন্যায় থেকে বিরত থাকার জন্য জোরালো ভাবে বলতে হবে। যেসব নারী নিজের স্বামী থাকার পরেও অন্যের সাথে অন্যায় লিপ্ত হয়, তাদেরকে সতর্ক সাবধান করে বলা হচ্ছে, নিজেকে রক্ষা করুন, আরো 5 জনকে রক্ষা করুন। পরিস্থিতি অতীব কঠিন। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুরতাদ, ও বলেছে কোরআন মানি না, 7 দিনের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে হত্যা করতে হবে না। যে ব্যক্তি আমাকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, তবে আমার আত্মীয় স্বজন যদি তাকে ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে না। কিন্তু বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয় তাদের দুনিয়াতে বাঁচার কোনো পথই নেই। আল্লাহ রাসূল বলছেন, আল আয়নানে তাজনিয়ানে জিনাহুমা নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানে জিনাহুমা ইস্তেমাউ, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। এই গান শোনা জেনা, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। মানুষ এ নিয়ে ভাবে, পরিকল্পনা করে। আল্লাহ রাসূল বলছেন, অন্তরেরও জেনা আছে। ওয়াল লিসানু জিনাহুন নুতক, মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা। আপনার মোবাইলের ভাষাগুলি আপনার মনে আছে, কত অশ্লীল কথা দিয়ে আপনি সময় কাটাচ্ছেন, অথচ এগুলো সব লেখা হচ্ছে বিচারের মাঠে। সব লেখাগুলি আপনাকে বই দিয়ে পড়তে বলা হবে যে তুমি তোমার কর্ম পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনা এবং সুদ যদি সমাজে ছড়িয়ে যায় তাহলে জারাতিল ফাকরু ওয়াল মাসকানা, তাহলে মানুষের উপরে দারিদ্রতা এবং অশান্তি ছেয়ে যাবে। মানুষের উপরে দারিদ্রতা এবং অশান্তি ছেয়ে যাবে। টাকা যতই বেশি হোক না কেন, মানুষের উপরে গজব নাযিল হবে জেনা এবং সুদ যদি সমাজে বেড়ে যায়। আপনি যদি এই জেনা থেকে বেঁচে যান তাহলে আপনার জন্য কিছু সুসংবাদ পেশ করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি আজ থেকে প্রতিজ্ঞা করে জেনায় লিপ্ত হব না, তাহলে তার জন্য জান্নাতুল মাওয়া আছে। কেউ যদি আজকে থেকে প্রতিজ্ঞা করে আর কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হব না, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাতুল মাওয়া রেডি। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যেই মানুষকে অতীব সম্ভ্রান্ত পরিবারের অতীব সুন্দরী নারী বলেছে যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন লোকটি বলেছে, ইন্নী আখাফুল্লাহ, না আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অন্যায় লিপ্ত হব না। এই লোকটা বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে থাকবে।